একটু আমরা প্রসাদ খেয়ে নিই এখানে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। প্রচুর ঠান্ডা। লিমিট ক্রস করলে কি হয়? লিমিট। ওয়াও, আমি জাস্ট দেখাচ্ছি একটা জিনিস। বাই বাই গ্যাংটক। মুরগিটা দেখাচ্ছি, তোমরা দেখে কিন্তু কেউ ভয় পেও না। আমরা দার্জিলিং এসে গেছি, দার্জিলিং এর হোটেলে। আজ গ্যাংটক ছেড়ে দিচ্ছি, তো সবাই রেডি হয়ে গেছি। বাই গ্যাংটক। আমার হাতে এখন জলের বোতল আছে, আমি জলের বোতলটা নিয়ে নামছি। প্রচুর ঠান্ডা। হ্যালো, আশা করি স্টার্টিং ক্লিপসগুলো দেখে তোমরা বুঝতে পারলে যে আজ আমরা গ্যাংটক থেকে চলে যাচ্ছি। আজকে আমাদের গ্যাংটকের 4th ডে। আর হ্যাঁ, এটা কি বলো তো, মনে আছে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদের হোটেলের উইন্ডো থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা গেছে? ইয়েস, এটা কাঞ্চনজঙ্ঘা যেটা দেখতে পাচ্ছ। আর এটা আমি ভিউ নিয়েছি আমাদের হোটেলের ছাদের ওপরে গিয়ে। এখানে ছাদের থেকে গোটা শহরটাকে ঠিক এরকম দেখাচ্ছিল, আর আমি তাই ভিউটা একবার নিয়ে নিলাম। আর তারপরে আমরা নিচে নেমে ভিউটা ছিল এরকম, আর আমাদের গাড়িও চলে এসেছিল, আমরা সবাই গাড়িতে উঠেও গেলাম। আমরা সবাই গাড়িতে চেপে পড়েছি, এবারে আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। বাই বাই গ্যাংটক। আমার আগের ভিডিওটা যারা দেখেছো তারা নিশ্চয়ই এই প্ল্যানটা জানতে। আজকে কিন্তু গ্যাংটকে থাকা যেত, কিন্তু থাকলাম না, কারণ আমরা যাচ্ছি নামচি আর চারধাম। সেখান থেকে গ্যাংটক ব্যাক করা যা, আর সেখান থেকে দার্জিলিং চলে যাওয়াও তাই। ওর জন্য আমরা গ্যাংটক ব্যাক না করে দার্জিলিং চলে গেলাম। আমরা এখানে মাঝ রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে টিফিন করতে চলে এসেছি একটা হোটেলে, আমি দেখাচ্ছি। আর এখানে আমি একটা খুব বড় মুরগি দেখতে পেলাম, সেটাও আমি দেখাচ্ছি। মুরগিটা দেখাচ্ছি, তোমরা দেখে কিন্তু কেউ ভয় পেও না। দেখা যাচ্ছে মুরগিটাকে, কত বড় মুরগি। ওখানে যারা যারা গেছিল সবাই কিন্তু এটাকে মুরগিই বলছিল, যদিও এটা আমার পার্সোনালি মুরগির মতো দেখতে একটুও মনে হয়নি, কিন্তু ওরা যেহেতু সব মুরগি বলছিল তাই আমিও বললাম। আচ্ছা, তোমরা যদি এই পাখিটাকে ওখানে দেখে থাকো তাহলে ওটাকে এখানে কি বলে তোমরা প্লিজ কমেন্ট বক্সে জানাও। আর এই ছিল হোটেলটা। হোটেলটা যথেষ্ট স্পেসিয়াস ছিল, প্রচুর ভিড় হয়েছিল, কিন্তু এত বড় যে বোঝা যাচ্ছে না যে কতটা ভিড় হয়েছিল। আজকে আমরা কেউ টিফিন করে বেরোইনি, কারণ জানতাম যে এখানে আমরা টিফিন করে নেব। আর গোটা ভিউটা ছিল এরকম। সান, কতটা খিদে পেয়েছে? অনেকটা খিদে পেয়েছে। তুই ঘুমিয়ে গেছিলি? সানের ঠোঁটের নিচে একটা কি ব্ল্যাক কালারের লেগে রয়েছে, এখানে দেখা যাচ্ছে না। কি গো? খেয়েছিস না? টিফিন ব্ল্যাক ফরেস্টের ক্রিমটা। এখানে আমরা খেয়ে নিচ্ছি হচ্ছে রুটি, সবজি, একটা চাটনি, আর সাথে দিয়েছে ডাল। একটা প্লেটে 3টে করে রুটি আছে, আমরা বুঝতে পারিনি, এই জন্য নিয়ে নিয়েছি। খাচ্ছি দুটো, 2 পিস খাচ্ছি। টিফিন করে একটু রেস্ট নিয়েই আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম নামচির উদ্দেশ্যে। আমরা এখন এসে গেছি, এটা কোথায় সান? সাউথ সিকিম, নামচিতে আমরা এসে গেছি। এটা অ্যাকচুয়ালি সাউথ সিকিমে আছে। আর এটা হচ্ছে পুরো নামচির ম্যাপটা। নামচির মধ্যে অনেক কিছু দেখার জায়গা আছে, তোমরা যারা পুরোটা এক্সপ্লোর করতে চাও এখানে যেতে পারো। আর এখানে টিকিট কাটা হচ্ছে, টিকিট কাটছে। এখন বাজছে ওই 11:30টার মতো। আর এখন গেলে একটা তোমরা সুবিধা কি পাবে, ওখানে ভোগটা খেতে পাবে। চলো, রিদ্ধি এখন আমাদের উল্টো দিক দিয়ে হাঁটছে। গাইড আজকে রিদ্ধি। হ্যাঁ, আর সামনে দিয়ে হাঁটতে পারছে না, যেহেতু বই পাচ্ছিল বলে। ইয়েস, তো সামনে দিয়ে হাঁটতে পারছে না, খুব টায়ার্ড হয়ে গেছে। এখানে আমরা এসে গেছি একদম টপেতে। দ্যাটস দ্য ভিউ। ওয়াও, আমি জাস্ট দেখাচ্ছি একটা জিনিস। যে মূর্তিটা দেখলে তার হিস্টোরি আমি একটু পর বলছি, যদিও আমি নিজেও অতটা জানি না, যেটুকু আমি জানতে পেরেছি সেটুকু আমি বলার চেষ্টা করছি। আর এখানে এই বাচ্চাটার আমি ভিডিও ক্লিপ নিয়েছিলাম, কারণ একে দেখতে একদম ভুটানিদের মতো।
কিন্তু কথা বলতে শুনলাম বেঙ্গলিতে, তাই জন্য ভাবলাম ক্লিপস নিয়ে রাখি। তো চলো এবার একটু ওপরে ওঠা যাক। এই যে আমরা ওপরে উঠছি, আর এখানে আমার প্রচুর তোমরা শর্টস ক্লিপস তোমরা দেখতে পাবে। তো চলো এই মূর্তির সম্পর্কে একটু কথা বলা যাক। এনার নাম সমদ্রুপসি, আর এই মূর্তি হলো গোটা পৃথিবীর মধ্যে বুদ্ধের সবথেকে উঁচু মূর্তি, যার আর একটা নাম গুরু পদ্মসম্ভব। তো এটা আমি নিচ থেকে যখন দেখাচ্ছিলাম তখন অনেক উপরে দেখাচ্ছিল, আর এখানে অনেকগুলো সিঁড়ি আছে যেটা দিয়ে তোমরা অনেক উপরে যেতে পারবে। এখানে আমাদের বলছে প্রসাদ দেবে, একটু আমরা প্রসাদ খেয়ে নিই এখানে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর প্রসাদ খাওয়ার আগে চলো ওপর থেকে একটু ঘুরে আসি। ওপর থেকে মানে ওই মূর্তিটা যেখানে আছে একদম আমরা এখন সেখানে যাচ্ছি। আর হ্যাঁ, সেখানে একটা নিয়ম আছে, ওই মূর্তির কাছে গেলে কিন্তু কখনো ব্যাক করে আসা যাবে না। ওই মূর্তির চারধারে এক পাক ঘুরে তারপরেই আসা যাবে। তাহলে এর লুকসটাকে একটু এনজয় করো তোমরা। এখানে আমরা ভোগনি নিয়েছি, ভাত, আর এটা শাকটা পালং শাক। পালং শাক না, ওটা তোমার ওই আমাদের যেটা ওই কি বলে পাট শাক যেটা বলে না। আচ্ছা, ये क्या है? স্কোয়াশ। স্কোয়াশ স্কোয়াশ ফল খুব ভালো। পাট শাক, ভেজিটেবলস, নুন, লেবু, আর এটা হচ্ছে একটা নেপালি আচার। সেই তো নেপালি আচার। তো ভোগটা খাওয়া যাক। চলো টাটা। এটা কোথায়? আমরা এখন এসে গেছি আরেকটা স্পটে। আমি এত রোদে কিছু দেখতে পাচ্ছি না। এটা চারধাম। শিব কোথায়? আচ্ছা, শিব কোথায় বলতে আমি এখানে বললাম আসলে চারধামে শুনেছিলাম খুব বড় একটা শিবের মূর্তি আছে। তো আমার খুব ইচ্ছা ছিল যে শিবের মূর্তির সামনে আমি অনেক ছবি তুলব। তো ওর জন্য আমি প্রচণ্ড এক্সাইটেড হয়ে গেছিলাম যে চারধাম চলে আসছি আর মহাদেবকে দেখতে পাচ্ছি না, ওই জন্য। আর এ দেখো, এটা হচ্ছে টিকিট কাউন্টার। এখানে আমরা সবাই টিকিট কেটেছিলাম। এখানে যেতে গেলে না ওপরে উঠতে হয়। তো এখানে আমরা সবাই টিকিট কেটে, দেখো দেখতেই পাচ্ছ প্রথমেই আছে মহাদেব। আর এখানে আমি পুরো হলটাকে একবার দেখালাম। আর এখানে একটা ইন্টারেস্টিং জিনিস তোমাদের দেখাচ্ছি, দেখবে প্রত্যেকটা দেশের এরকম টাকা নোট, এ দেখো আমাদের ইন্ডিয়ার। এমনকি এখানে অনেক কয়েন্সও ছিল। এখন বাজবে ওই 2:30-3টের মতো। যখন নামচিতে আমরা ভোগ খেলাম তখন বাজছে 1টা। তো তাই এখন একটু খিদে পেয়ে গেছে। আর এখানে নিচে এই জায়গাটার পাশেই অনেক পেস্ট্রির দোকান ছিল। তো ভাবলাম আগে ওপরটা ঘুরে আসি, তারপর এসে খাবো। আর দেখো ফাইনালি আমরা ওপরে চলে এলাম। আচ্ছা, এখানে চারধামের মধ্যে কি কি আছে একবার বলে দিই। রামেশ্বরম, দ্বারকা, জগন্নাথ আর বদ্রীনাথ, এই 4 ধাম এখানে একসাথে আছে। অনেকেই আছে যারা 4 ধাম একসাথে যেতে পারে না, কারণ অনেক রাস্তা। তো তাদের জন্য কিন্তু এই 4 ধাম দর্শন করলেও 4টে ধাম দর্শন হয়ে যাবে। একদম সেম টু সেম থিম দিয়েই এই 4টে ধাম তৈরি করা হয়েছে।
মানে তোমরা এই 4টে ধামে ইন্ডিভিজুয়ালি গেলে মনে হবে যেন সত্যি সত্যি তোমরা দ্বারকাতে এসে পড়েছো। আবার রামেশ্বরমে গেলে মনে হবে সত্যি সত্যি তোমরা রামেশ্বরমেই এসে পড়েছো, এতটাই সুন্দর। আর এখানে এই ফুলগুলো দেখতে এত সুন্দর লাগছে, আমি ওই জন্য ক্লিপস না নিয়ে আর পারলাম না। আর তোমরা যারা গ্যাংটকের ট্যুর রাখবে ওরা অবশ্যই কিন্তু নামচি আর চারধাম যেও, এই দুটো জায়গা একদম মিস করো না। আর নামচিতে যে টাইমটা আমি মেনশন করে দিলাম সেই টাইমের মধ্যে গেলে নামচির ভোগ তোমরা খেতে পারবে। এই 4টে ধামের প্রত্যেকটা ধামের ভেতরেই কিন্তু পুজো হচ্ছে সব সময়। আর প্রত্যেকটা ধামের ভিতরে পাথরে খোদাই করা আছে যে এই প্রত্যেকটা ধামের উৎসের রহস্য কী। যেমন শুরু করছি দ্বারকা দিয়ে, দ্বারকা কেন সৃষ্টি হয়েছিল, কত খ্রিস্টাব্দে সৃষ্টি হয়েছিল, কি তার ইতিহাস, এই সব। আবার রামেশ্বরম কবে সৃষ্টি হয়েছিল, কেন সৃষ্টি হয়েছিল, তারপরে বদ্রীনাথ কিসের জন্য সৃষ্টি হয়েছিল, সমস্ত কিছু তোমরা এর ভেতরেই তোমরা দেখতে পাবে, সব কিছু ইংলিশে ট্রান্সলেট করা আছে। আর এটাই আমাদের গ্যাংটক ট্যুরের লাস্ট স্পট। এরপর আমরা গ্যাংটক ছেড়ে দার্জিলিংয়ের দিকে বেরিয়ে যাব। অ্যাকচুয়ালি আমাদের ট্যুরটা তোমরা সবাই জানো এটা 3 নভেম্বর, তো যখন তিস্তা নদীর অবস্থা খুব ডেঞ্জারাস সেই সময়কার ট্যুর আমাদের, তার হয়তো 2 সপ্তাহ পরের ট্যুর। তো তখনও কিন্তু সব কিছু ঠিকঠাক হয়নি, তো নর্থ সিকিম পুরোটাই ক্লোজড যখন আমরা গেছি। তো ওই জন্য পেলিং, তারপরে স্কাইওয়ে, এগুলো আমরা একটাও যেতে পারিনি, ওগুলো যাওয়ার তো খুবই ইচ্ছা ছিল। আর আমরা এখানে শুধু ইস্ট সিকিম আর এই সাউথ সিকিমটাই জাস্ট ঘুরছি। তবে শুনলাম যে নর্থ সিকিম যাওয়ার রাস্তাটা আরও চড়াই, তো যারা এল্ডার্সরা আর কি সিকিম গ্যাংটক যেতে চায় তো তাদের জন্য আমি বলবো ইস্ট আর এই সাউথ সিকিম কিন্তু একদম বেস্ট। নর্থ সিকিম তোমরা যদি নাও রাখো, এগুলো কিন্তু ঘুরলেও অনেক সুন্দর লাগবে তোমাদের। কথা বলতে বলতে পুরো 4 ধামটাই তোমাদেরকে দেখানো হয়ে গেল। আর এটা আমি এখন দেখাচ্ছি রামেশ্বরমের ভেতরের পার্টটা, এত সুন্দর সাজানো আছে। আর এইখানটা আমি দাঁড়িয়ে আছি একদম মিডলে, যেখান থেকে এই দেখো বদ্রীনাথ দেখালাম, এরপর দেখো দ্বারকা, আর তারপরে কালারফুলটা রামেশ্বরম, আর তার পাশে এটা জগন্নাথ মন্দির আর এই বড় ঘন্টাটা। পুরো বোঝা গেল পুরো স্ট্রাকচারটা। তো এবার চলো মহাদেব যেখানে আছে সেখানে আমরা যাই। আর তার ভেতরে একটা ঘর আছে, এই ঘরের ভেতরে আমরা ঢুকে দেখলাম যে মহাদেবের বিবাহের অনেক মুহূর্ত এখানে দেখানো হয়েছে, যেমন মাল্যদান, তারপর ওই বিবাহে কারা কারা উপস্থিত ছিলেন, এগুলো সবই দেখছি পাথরে খোদাই করা আছে খুব সুন্দরভাবে। আমরা এখন এসে গেছি সাই বাবা মন্দিরে। সাই বাবার মন্দিরে যেহেতু মোবাইল ফোন অ্যালাউ ছিল না, ওর জন্য বাইরে থেকে যেটুকু দেখানো যায় সেটুকু আমি ক্লিপস নিয়ে নিলাম। আর তারপরে ভেতরে ঢুকতেই ওনারা বললেন মোবাইল ফোন সুইচ অফ করে দিতে, আর আমরা সুইচ অফ করে দিলাম। আর এর ওপর তলাতে আমরা গেছিলাম, ওপর তলাতে দেখলাম একটা বড় হল ঘরের মধ্যে সাই বাবার মূর্তি, আর সেখানে গিয়ে খানিকক্ষণ প্রে করে তারপর বেরিয়ে গেলাম দার্জিলিংয়ে। আমরা দার্জিলিং এসে গেছি, দার্জিলিংয়ের হোটেলে। এই যে সবাই দার্জিলিংয়ে যখন এলাম তখন বাজছে 5:30 6টার মতো, তাই ভাবলাম একটুখানি কিছুক্ষণ রেস্ট নেই, বেরিয়ে যাই বরঞ্চ, কারণ হোটেলে থেকেই বা কী হবে, এর থেকে বাজারটা ঘুরে আসি। তো আমরা এখন যে দার্জিলিংয়ের যে হোটেলটা এসেছি সেখান থেকে আমি এখন ব্লগটা করছি। তো এখন আমরা যাচ্ছি নিচেতে। আমি কিছু টাইম পাইনি আসলে, তাড়াহুড়ো করে জাস্ট চেঞ্জ করেই বেরিয়ে যাচ্ছি, কারণ বাড়িতে থেকেই বা কী করবো। এক সেকেন্ড আমি সিঁড়ি দিয়ে নেমে যাই, তারপর কথা বলছি। এখন আমরা চলে যাচ্ছি দার্জিলিং। যেহেতু দার্জিলিংয়ের এই স্টলগুলো নিয়ে আর কিছুই বলার নেই, কারণ এগুলো সারাক্ষণই বসে থাকে, তো তোমরা প্রায় দেখেছো, তার জন্য এর আমি একটা ফাস্ট ফরওয়ার্ড জাস্ট আমি একটা ক্লিপস অ্যাড করে দিলাম। যদিও এটা প্রথম দিন, যেহেতু আমরা কিছুই কিনিনি। তো এখানে আমরা স্ট্রিট ফুডের দোকানে চলে এসেছি মোমো খেতে।
দুপুর 1টার সময় নামচিতে ভোগ খেয়েছি আর তারপরে চারধাম থেকে বেরোনোর পরে একটা পেস্ট্রি খেয়েছি। তো 5:30 6টা 6:30 বাজছে এখন, তারপরে বুঝতে পারছো কত খিদে পেয়েছে, তাই মোমোটা খাওয়ার সময় আর ক্লিপস নেওয়া হয়নি। আর এখানে আমি রোল করাটা দেখাচ্ছি কারণ এই রোলের একটা স্পেশালিটি আছে, কি বলো তো, রোলটা হচ্ছে চিজ রোল। তো দেখতে পাচ্ছ রোলের ভেতর এখানে কত কি দেবে, ওয়েট দেখাচ্ছি। লিমিট ক্রস করলে কি হয়? লিমিট ক্রস করলে বাবার মাথায় ডাল পড়ে যায়। তো এই চিজ রোলের মধ্যে কীরকম স্টাফিং দিচ্ছে জাস্ট দেখো। আমাদের এখানে যেরকম এগ রোল করে সেরকম প্রথমে এগ রোল করলো, দিয়ে এই স্টাফিংগুলো দিয়ে দেওয়ার পরে বিভিন্ন রকমের সস দিয়ে দিল, তারপরে ভর্তি মেয়োনিজ দিল। হ্যাঁ, অনেকেরই আবার মেয়োনিজ পছন্দ হয় না, কিন্তু আমার খুব খারাপ লাগে না। আর তারপরে এই যে এখানে ভর্তি ভর্তি চিজ দিয়ে দিল। আর তারপর একটা কফি শপ দেখে আমরা একটু কফি খেয়ে নিলাম। আর বাড়ি গিয়ে তারপর আর কিছু খেতে পারলাম না কারণ পেট পুরো ভর্তি। তো এইটা ছিল আমরা জাস্ট দার্জিলিংয়ে জাস্ট ঢুকেছি আর এইভাবেই শেষ করলাম আজকের দিনটা। তো কালকে কোথায় যাচ্ছি সেটা দেখাবো কালকের ব্লগে। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। বাই বাই।